জয় শিব শম্ভু। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা আজকে আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি, বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের জন্য শনিদেবের যে বক্রী দৃষ্টি, বক্রী প্রভাব কতটা গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে শনিদেবের বক্রী প্রভাব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেই বৃশ্চিক রাশির উপরে শনিদেবের বক্রী যে প্রভাব কেমন পড়তে চলেছে, কোন কোন জায়গায় আপনারা সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন জায়গায় আপনারা খুবই লাভবান হচ্ছেন, কোন কোন জায়গা থেকে আপনাদের প্রচুর পরিমাণে লাভ হওয়ার সুযোগ থাকবে, তো সেই বিষয়গুলো আমরা ডিটেলসে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। আর আপনি যদি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা হয়ে থাকেন তো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া যদি আপনার বৃশ্চিক রাশি নাও হয়ে থাকে, আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন কেউ থাকলে তাদের কাছে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। সবার প্রথমে আমরা আপনার কাছে একটা রিকোয়েস্ট রাখবো কি ভিডিওর শুরুতে একটা লাইক করবেন, ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না হর হর মহাদেব, অথবা অবশ্যই তার সঙ্গে জয় শনিদেবের জয় লিখে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন আলোচনার পূর্বে আমরা আপনাদের নবগ্রহের যে উপস্থিতি অনুপাতে আপনার শনিদেবের যে উপস্থিতি রয়েছে এবং তার দৃষ্টি সম্পর্কে একটু আপনাদেরকে বলে দিচ্ছি। বেসিক ধারণা যেটা রয়েছে ওটা কিন্তু আপনার জানা খুবই প্রয়োজন, এটা না জানলে আপনি কি আর জানলেন। তো চলুন, তো প্রথমত হচ্ছে আপনার বৃশ্চিক রাশি হচ্ছে রাশিচক্রের অষ্টম রাশি, আর আপনার চতুর্থ ঘরে উপস্থিত রয়েছে শনিদেব। আর আপনারা নিশ্চয়ই জানেন যে শনিদেব বক্রী অবস্থা রয়েছে, মানে শনিদেব যেই ঘরে রয়েছে তার আগের এক ঘরের ফল আপনাদেরকে দিয়ে থাকে, প্রদান করবে। অতএব আপনার তৃতীয় ঘরের কিন্তু ফল আপনাকে প্রদান করবে। এরপরে শনিদেবের গুরুত্বপূর্ণ তিনটি দৃষ্টি রয়েছে। তিনটি দৃষ্টি কী কী এবং কোথায় কোথায় পড়েছে সেটা নিয়ে আপনাদেরকে এবার বলে দিচ্ছি। তিনটা দৃষ্টি হচ্ছে যে কি আপনার শনিদেবের তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি। অতএব শনিদেবের প্রথম যে তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার ষষ্ঠ ঘরে, তারপরে দশম ঘরে, তারপরে আপনার প্রথম ঘরে, অতএব আপনার রাশিতেই পড়ছে। তো এবারে আমরা মূল আলোচনা যে আপনাদের জন্য বেশ কিছু ভবিষ্যৎবাণী রয়েছে, যেগুলো আমরা এক এক করে আলোচনা করব। বলতে গেলে প্রায় 10টা মতো আপনার জন্য শুভ রয়েছে, 4-5টা মতো অশুভ রয়েছে। তো আমরা ভিডিওতে শেষে অবশ্যই কিছু রেমেডি মানে কিছু উপাচারও আপনাদেরকে বলবো, আপনারা ওইগুলো ফলো করতে পারেন। এতে শনিদেবের রুষ্ট দৃষ্টি থেকে কিন্তু আপনারা রেহাই পেতে পারেন। তো চলুন ভিডিওর শেষ অবধি থাকুন আপনাদের সবার প্রথমত হচ্ছে আপনাদের কেরিয়ারে। সর্বপ্রথমত আপনার কেরিয়ারে গুরুত্ব রাখুন। আপনার কেরিয়ারে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। অতএব আপনি যদি কোনো রকম পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনার জন্য সময়কালটা খুবই ভালো যাচ্ছে। তবে আপনার মাঝে মধ্যে কিন্তু কেরিয়ার পরিবর্তন করতে ইচ্ছে করবে এবং আপনি সেটা পরিবর্তনও করবেন, এমনটা কিন্তু রয়েছে। যারা অনেকদিন ধরে কোনো রকম কাজের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কোনো যোগাযোগ হতে পারে, তবে কিছু জনের ক্ষেত্রে আবার কাজ হাত ছাড়াও হতে পারে, এমনটা কিন্তু রয়েছে। তো অবশ্যই আপনাকে এরা খেয়াল রাখবেন। আচ্ছা, এখানে একটা কথা আমরা আরও আপনাদেরকে আরও শুরুতেই বলে রাখি যে কি আপনার জন্মকুণ্ডলী আমার কিন্তু জানা নেই। তো সেই জায়গাটায় আপনার জন্মকুণ্ডলিতে মানে জন্মকুষ্ঠিতে বর্তমানে দশান্তদশা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর শনিদেব যেন নিচু না হয়ে থাকে এবং শত্রু ঘরিয়া না হয়ে থাকে, তাহলেই কিন্তু আপনি শনিদেবের কাছ থেকে শুভ ফল কিন্তু এই যেগুলো বললাম এগুলো পাবেন, নাহলে কিন্তু নেগেটিভ আপনার জন্য থেকে যাচ্ছে। তো আপনারা অবশ্যই পারলে কুষ্টি বিচার করাতে পারেন। তো চলুন, এটা ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার কিন্তু বেশ ভালো সফলতা রয়েছে দেখা যাচ্ছে। তবে কিছু জনের ক্ষেত্রে ক্যারিয়ারের প্রেশারও থাকবে, নতুন নতুন কাজের দায়িত্ব আপনার উপরে আসতে পারে, কাজের জায়গাটায় কিছুটা আপনার মানসিক চাপ বাড়তে পারে। যারা অনেকদিন ধরে কাজের চেষ্টা করছিলেন কোনো না কোনো কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালো রাখছে বা ভালো করাবে। যারা ব্যবসা করতে চান অবশ্যই গুরুত্ব রাখুন, ব্যবসা আপনাদের কিন্তু খুবই ভালো যাচ্ছে, ব্যবসা জায়গায় আপনাদের কিন্তু সফলতা থাকবে। তবে এখানে কয়েকটা বিষয় অবশ্যই আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যবসার জায়গায় আপনাদের কিছুটা ধার বাকির কিন্তু আপনারা সম্মুখীন হতে পারেন, তো সেই ধার বাকির বিষয়টাকে আপনারা একটু গুরুত্ব রাখবেন। আর আপনারা প্রয়োজন ছাড়া একেবারে লোন নেওয়া থেকে তো বিরতই থাকবেন। আপনাদের কিন্তু এই সময়কালের ভিতরে লোনের বৃদ্ধির একটা ভালো সম্ভাবনা রয়েছে। আর আপনার ব্যবসা জায়গায় বলুন, কাজের ক্ষেত্রে বলুন, শত্রুপক্ষ আপনার উপরে একটু হাবি হবে, তবে খুব একটা তেমন ক্ষতি করতে পারবে না, তবে কিন্তু হাবি হবে। শত্রুপক্ষ বাড়ার সম্ভাবনা কিন্তু এই সময়কালের মধ্যে কিন্তু থাকতে চলেছে। তো অতএব আপনার চাকরি ক্ষেত্রে বলুন, কাজের জায়গায় বলুন, তর্কের পরিবেশ একেবারে এড়িয়ে চলবেন। আপনার ভিতরে একটা ডমিনেটিং নেচার কিন্তু আপনার ভিতরে থাকবে না, অতএব আপনি খুবই রাগী মানুষ হতে পারেন, বা অথবা আপনি নিজের মতো করে চলার চেষ্টা করছেন বা করবেন, এমনটা কিন্তু আপনার ভিতরে থাকতে চলেছে। আপনাদের কেরিয়ার বলুন, ব্যবসা বলুন, কর্মক্ষেত্রে বলুন, সব জায়গাতেই আপনাদের কিন্তু পরিশ্রমটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। পরিশ্রম আপনাকে অনেক বেশি করতে হবে, এটা কিন্তু আপনারা খেয়াল রাখুন।
যারা অনলাইন রিলেটেড কোনো রকম কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো উন্নতি থাকতে চলেছে। আপনার সাহস খুবই বৃদ্ধি পাবে। তবে হ্যাঁ, পরিশ্রম আপনার বেশি হতে পারে। কারো কারো ক্ষেত্রে আপনাদের শরীর খারাপ হয়ে যাওয়ার মতো একটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের অবশ্যই স্বাস্থ্যের প্রতি গুরুত্ব রাখতে হবে। স্বাস্থ্য দিকটা একটু আপনাদের সামান্য পরিমাণ খারাপ হলেও হতে পারে, তো সেটাকে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব তার সঠিক ট্রিটমেন্ট বা সঠিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন, যেটা জরুরি রয়েছে। ভাগ্য আপনাদের মোটামুটি সহায়তায় রয়েছে। ভাগ্যের জোরে আপনি অনেক কিছুই করতে পারবেন। ভাগ্যের জায়গায় কিন্তু এই শুরুতে এখন বুধ উপস্থিত রয়েছে, তো সেই জায়গাটা আপনারা কিছুটা ভালো ফল তো অবশ্যই পাবেন। তবে রাশি গোচর পরিবর্তন করবে, আর এই শনিদেবের বক্রী প্রভাব কিন্তু 15ই নভেম্বর পর্যন্ত কিন্তু চলছে বা চলবে। অতএব এর মধ্যে কিন্তু আপনি অনেকগুলো পরিবর্তন আপনার জীবনে লক্ষ্য করতে পারবেন। কিছু শুভ থাকবে, কিছু নেগেটিভ থাকবে। নেগেটিভ যখন কিছু আপনার সঙ্গে ঘটবে সেই জায়গাগুলোতে আপনারা অবশ্যই ধৈর্য রাখবেন। কোনো কিছু পার্মানেন্ট নয়, অতএব আপনারা অবশ্যই ধৈর্য রাখবেন। সেই জায়গাটায় অবশ্যই বৃশ্চিক রাশি আপনি যদি জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে লাভবান হচ্ছেন। যারা অনেক দিন ধরে কোনো কিছু কেনাকাটার পরিকল্পনা করছেন, সেটা কোনো জমি জায়গা কিনতে পারেন, কোনো গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনা করছিলেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু খুব ভালো যাচ্ছে। এমনকি আপনাদের ভাই বোনদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল, সেটা এবারে ঠিকঠাক হতে পারে। তবে কিছু কিছু জনের ক্ষেত্রে এটা কিন্তু উল্টাও ফল দিতে পারে, যেটা আমরা বলেছি। যদি আপনার শনিদেব খারাপ থাকে বা আপনার দশান্তদশা যদি খারাপ কিছু চলছে, সেক্ষেত্রে কিন্তু এটা বলা মুশকিল। এটা কিন্তু পুরোটা চন্দ্র গোচরের উপর ডিপেন্ড করে, এবং এটা যেটা বলা হচ্ছে এটা কিন্তু ট্রানজিস্ট শনিদেব গ্রহ গোচরের উপর একটা বিশ্লেষণ করে কিন্তু আপনাদেরকে একটা ফলাদেশ করা হচ্ছে। অতএব আপনারা অবশ্যই এটা গুরুত্ব রেখে চলবেন। অবশ্যই আপনার জন্মকুষ্ঠী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, মায়ের স্বাস্থ্য নিয়ে আপনাদের সামান্য পরিমাণ কিন্তু চিন্তা বাড়তে পারে, ধ্যান রাখবেন। আর আপনাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে কি আপনারা যদি অনলাইন রিলেটেড কোনো রকম ব্যবসা বা কাজ করছেন, অনলাইন রিলেটেড কোনো রকম কেরিয়ার করতে চাইছেন, আপনাদের জন্য সুযোগ খুব ভালো থাকবে। আপনারা আপনাদের নিজেদের প্রতি একটু গুরুত্ব রাখবেন। এরপর থেকে দেখবেন নিজেদের প্রতি একটু সময়ও আপনি দিচ্ছেন, বা আপনি এটা দেওয়ার চেষ্টা করুন। এতে শনিদেব আপনার জন্য খুবই তুষ্ট হবে, আর আপনারা শনিদেবের কৃপা দৃষ্টি পেতে পারেন। আপনার সাহস পরাক্রম তো বৃদ্ধি পাচ্ছে, তাই আপনারা যে সমস্ত কাজ অনেকদিন ধরে করতে পারছিলেন না সেগুলো করতে পারবেন। প্রেম জীবনে সামান্য পরিমাণ কিন্তু আপনাদের সমস্যা হলেও হতে পারে, কারণ আপনাদের যে রাগী নেচার, আপনার নিজের মতো করে চলার যে ব্যাপারটা, ওটা কিন্তু আপনার পার্টনারের কাছে একটু আলাদা রকম লাগতে পারে, এবং সামান্য পরিমাণ ঝগড়া বিবাদ, মান অভিমান এগুলো একটু বাড়তে পারে। বিবাহিত সম্পর্কে একটুখানি হলেও কিন্তু ইফেক্ট পড়ছে, তো বিবাহ ক্ষেত্রে আপনারা একটু দেখে চলবেন। যদি কোনো রকম খুব বড় ঝামেলা ছিল সেগুলো ঠিকঠাক হয়ে যাবে, আর যাদের মোটামুটি ঠিকঠাকই চলছিল, সব কিছু সুন্দর ছিল, সামান্য পরিমাণ সমস্যা আসতে পারে। তো এরকম একটা বিষয় রয়েছে, তো বেশি চিন্তার কোনো কারণ নেই। ওভারঅল যদি দেখা যায় শনিদেবে যেটা রয়েছে, ওটা আপনাদের সব থেকে গুরুত্ব রাখতে হবে। আপনার স্বাস্থ্যের দিকে একটু ধ্যান রাখবেন, ঋণ নেওয়া থেকে বিরত থাকবেন, শত্রুপক্ষ থেকে সাবধানতা অবলম্বন করবেন। আর অবশ্যই আপনারা কি বলা যায়, রাস্তাঘাটে চলাফেরায় একটু সাবধানতা অবলম্বন করবেন। এটা আপনাদের জন্য খুবই জরুরি বা গুরুত্বপূর্ণ বলতে পারেন। কারোর সঙ্গে কথাবার্তায় ধ্যান রাখবেন, মামলা মোকদ্দমা থেকে একেবারে বিরত থাকবেন, এটাই আপনাদের জন্য সব থেকে জরুরি। আচ্ছা, এবারে আসছি গুরুত্বপূর্ণ যা আপনাদের নেগেটিভিটি রয়েছে, যেগুলো থেকে আপনার রক্ষা পেতে আপনারা কয়েকটা জিনিস ফলো করতে পারেন। প্রথমত হচ্ছে প্রত্যেক দিন অবশ্যই ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। অবশ্যই মহাদেবের কৃপাদৃষ্টি আপনার উপরে সর্বদা ছিল, আছে এবং থাকবে। দ্বিতীয়ত হচ্ছে হনুমান চল্লিশা অবশ্যই আপনি পাঠ করবেন। 3 নম্বর হচ্ছে শনিদেবের মন্ত্র জপ করবেন। পারলে শনিদেবের মন্দিরে গিয়ে অবশ্যই তেলের প্রদীপ দিয়ে আসবেন, পুজো দিয়ে আসবেন। আর আপনার যদি সামর্থ্য থাকে অবশ্যই দান করবেন কালো রঙের বস্ত্র আর লোহার জিনিসপত্র। এটা আপনার জন্য শনিদেবকে তুষ্ট করার একটা ভালো উপায় হতে পারে। আপনারা এই উপচারটা ফলো করুন, আপনাদের কিন্তু উন্নতি বেশ ভালো থাকবে। শনিদেবের রুষ্ট দৃষ্টি থেকে আপনারা কিন্তু অনেকটা রেহাই পেতে পারেন। তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার কিছু বলার নেই, আপনারা নিশ্চয়ই জানেন চ্যানেল সাবস্ক্রাইব করতে হয়, এটা আপনার এক্সট্রা বলতে হবে না। আপনাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ, আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন। এইভাবে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন।